পিএসজির কাছে ব্রাত্য হয়ে চেলসিতে এসেছিল থিয়াগো সিলভা। প্যারিসের ক্লাবটিতেই তিনি তার সোনালী দিনগুলো কাটিয়েছেন, কিন্তু ফরাসি ক্লাবটি তাকে দেয়নি যোগ্য মর্যাদা। সিলভা ফ্রিতে হলেও খেলতে চেয়েছিল পিএসজিতে, তবে বয়সের অজুহাত দেখিয়ে কন্ট্রাক্ট রিনিউ করেনি পিএসজি। কোনো বিদায় দেয়নি তাদের ক্লাবের ইতিহাসের সেরা ডিফেন্ডারকে। ভালোবাসার কাঙাল ছিল থিয়াগো, ল্যাম্পার্ডকে দেওয়া কথা রাখতে এসেছিলেন চেলসিতে। পিএসজিতে যে ভালোবাসা খুঁজে বেরিয়েছিলেন, স্ট্যামফোর্ড ব্রিজে এসে তা পাওয়ার কথা হয়তো কল্পনাও করেনি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। এই ভালোবাসার জোর অন্যরকম। মাইকেল বালাক, অলিভিয়ে জিরু, সেস্ক ফ্যাব্রিগাসরা জানে এই ভালোবাসা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ৩৫ বছরের একটা মানুষ প্রিমিয়ার লিগে এসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে রেখেছে তার পারফরমেন্স। এমনটা হয়তো খুব কম প্রিমিয়ার লিগ ডিফেন্ডারই পেরেছে। থিয়াগো সিলভা মানুষটা আর 5টা ব্রাজিলিয়ানের মতো না। শরীর হার মানে, কিন্তু মনটা হার মানতে চায় না। কখনো সতীর্থদের পাশে পেয়েছেন, আবার কখনো একাই লড়াই করে গেছেন চেলসির ব্যাজের সম্মান রক্ষা করতে। শেষ 2 বছরে সিলভা না থাকলে হয়তো চেলসি ফুটবল ক্লাবকে অপদস্থ হতে হতো আরও। চেলসির ভালো সময় হেসেছেন, চেলসির দুর্দিনে কেঁদেছেন। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জন্ম নিয়ে থিয়াগো হয়ে উঠেছিলেন স্ট্যামফোর্ড ব্রিজের একজন। ঘরের ছেলে জন টেরি চলে গেছেন 7 বছর আগে। ভালোবাসার সিজারও গত বছর ঘরে ফিরে গেছে চেলসিকে নিজের অস্তিত্বের একটা অংশ দিয়ে। আর এখন সময় ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার। সিলভা চেলসিকে মিস করবে তা বলার অপেক্ষা রাখে না, তবে ব্লুজরাও নিশ্চিতভাবে তাদের ক্যাপ্টেনকে মিস করবে ক্যাপ্টেনের গোল লাইন ক্লিয়ারেন্সগুলোকে। তার শূন্যতা বহুদিন পোড়াবে স্ট্যামফোর্ড ব্রিজের নীল আঙিনাকে। বিদায় বেলায় বলে গেলেন তার স্বপ্নের কথা। তিনি স্বপ্ন দেখেন তার 2 ছেলে ইসাগো ও ইনিগো একদিন খেলবে চেলসির নীল জার্সি গায়ে। সবশেষে সবকিছুর জন্য ধন্যবাদ ল্যাম্পার্ড এবং ধন্যবাদ চেলসিকে, থিয়াগো সিলভার ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়ার জন্য। ধন্যবাদ রিও ডি জেনেরিতে জন্ম নেওয়া থিয়াগো এমিলিয়ানো সিলভাকে ভালোবেসে আপন করে নেওয়ার জন্য।